জানি না ভূত বলে কিছু আছে কি নেই, বা এই কলোনিয়াল বাংলোগুলোতে তার অস্তিত্ব আছে কি না সেটাও জানি না। তবে আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ গা ছমছমে। সন্ধ্যে 6-7টার পরে ঝুপ করে অন্ধকার নেমে আসে, বাইরে অঝোরে বৃষ্টি, পোকার ডাক, মাঝরাতে কারেন্ট চলে যাওয়া, ঝাড়বাতির নড়া। জানি না সত্যি মিথ্যে, ভূত প্রেত কিছু আছে কি নেই কিচ্ছু জানি না, মিসগাইডও করবো না। তবে এই রকম কালো অন্ধকারে বাইরে বৃষ্টি হলে ভয় লাগাটা খানিকটা স্বাভাবিক। চলুন সেগুলোকে দূরে সরিয়ে রেখে এই দারুণ প্রপার্টিটাকে উপভোগ করি। আজকে আপনাদের একটা দারুণ হোটেল দেখাবো। এটা ঠিক হোটেল নয়, এটা একটা কলোনিয়াল বাংলো। কোথায়? তাকদায়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, ইকো ক্লাব ট্যুরিজম তাকদা। একটা ব্রিলিয়ান্ট প্রপার্টি। যারা তাকদা আসবেন এবং থাকবেন, হোমস্টে বুক না করে এটা এসে থাকুন, দারুণ লাগবে। চলুন প্রপার্টিটা দেখাই। আরও একবার ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার। আমি নীলাশিস, আপনাদের ট্রাভেল পার্টনার। চলুন শুরু থেকে শুরু করি। এই যে এটা হচ্ছে তাকদা ফরেস্ট ক্লাব, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBFDC সাইট থেকে আপনি বুক করতে পারবেন। এটা ঢোকার জায়গা, এন্ট্রান্স। চলুন ভেতরে গিয়ে দেখাই। আচ্ছা, এই ইকো ট্যুরিজম ক্লাবের এক্স্যাক্ট লোকেশনটা হলো অর্কিড পার্ক আছে একটা, অর্কিড গার্ডেন তাকদায়, তার ঠিক সামনেই, মানে তার থেকে পায়ে হেঁটে 2 থেকে 2.5 মিনিট। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্কিড পার্ক। এখানেই লোকে ওই অর্কিড দেখতে সাইট সিন। আর এইখান থেকে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট। আচ্ছা, রুম ট্যুরটা শুরু করার আগে আপনাদের সাথে কতগুলি ইনফরমেশন শেয়ার করে নিতে চাই চটপট। এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, তাহলে আপনি বুক করবেন, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের WBFDC সাইট থেকে আপনি বুক করবেন। লিঙ্কটা আমি অ্যাটাচ করে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে। আর এটা সাধারণত আপনি 40-45 দিন আগে বুক করতে পারবেন। এখানে 3 ধরনের ক্যাটাগরি রুম আছে, ভিআইপি, প্রিমিয়াম, ডিলাক্স। 2টো ভিআইপি রুম, একটা প্রিমিয়াম রুম, 2টো ডিলাক্স রুম। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা দারুণ সামনে একটা ফাঁকা গ্রাউন্ড। এখানে 3টে ক্যাটাগরি রুম আছে, একটা হচ্ছে ডিলাক্স, একটা হচ্ছে ভিআইপি, আর একটা হচ্ছে প্রিমিয়াম। টোটাল 5টা রুম। এই 2টো হচ্ছে ভিআইপি রুম, এটা ডিলাক্স রুম, সামনে এই রুমটা হচ্ছে প্রিমিয়াম রুম, তার ওই পাশে আরেকটা ডিলাক্স রুম। সুতরাং 2টো ডিলাক্স, 2টো ভিআইপি, একটা প্রিমিয়াম রুম। এই হচ্ছে প্রিমিয়াম রুম। চলুন প্রিমিয়াম রুমটা দেখিয়ে দিই আপনাদের। বিশাল বড় একটা রুম, বিশাল বড়। আপনি বুঝতে পারছেন এটা কত বড় একটা রুম। এখানে একটা ডাবল বেড, ওখানে একটা আয়না, নিচে ড্রয়ার, এখানে রিক্লাইনার, কিন্তু এগুলো সব সোফা। এখানে বসে খাওয়ার চেয়ার টেবিল, ফায়ারপ্লেস নন ফাংশনাল, টিভি আছে। এখানে একটা ওয়ার্ড্রপ, মানে বিশাল বড় রুম কিন্তু প্রিমিয়াম রুমটা। মানে ফুটবল খেলতে পারবেন আপনি এই রুমে। দেখুন উপরে একটা দারুণ ঝাড়বাতি। বাথরুমটা ক্রিকেট মাঠের মতো। বেসিন, এখানে কামোড, এখানে শাওয়ার, গিজার। বিশাল বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। আচ্ছা, এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিছু কিটও দেওয়া হয়েছে, সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, এরকম। থেকে বেরোলেই এরকম একটা গার্ডেন, এরকম একটা ভিউ। আপনাদের রুমগুলো ট্যারিফ বলে দিই। ভিআইপি যে রুমগুলো আছে সেগুলোর ট্যারিফ 3000 টাকা। সবকটাই কিন্তু ডাবল বেডরুম, একজন এক্সট্রা থাকতে পারেন, 3 জন থাকতে পারবেন। 3000, সাথে জিএসটি অ্যাড হয়ে যেটুকু হবে 12% জিএসটি সেটা। আর প্রিমিয়াম রুমটা ট্যারিফ হচ্ছে 4000 টাকা, তার সাথে 12% জিএসটি নিয়ে ওই 4480 টাকার মতো পড়বে। সেখানেও ডবল অকুপেন্সি রুম, একজন বাচ্চা থাকতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি রুমের ট্যারিফ। ডিলাক্স রুমের ট্যারিফ মোস্ট প্রবাবলি 2000 টাকা, তার সাথে 12% জিএসটি। সো ডিলাক্স রুম 2000 টাকা, ভিআইপি রুম 3000 টাকা, আর প্রিমিয়াম রুম 4000 টাকা ট্যারিফ। টোটাল 5টা রুম আছে, 2টো ডিলাক্স, 2টো ভিআইপি, একটা প্রিমিয়াম। প্রিমিয়াম রুমটাই সব থেকে ভালো। আচ্ছা, আপনাদের সাথে আরও একটা ইনফরমেশান শেয়ার করে দিই। আপনারা যখন বুক করবেন, আপনাদের বুকিংয়ের যে স্লিপটা আসবে তার সাথে একজন ম্যানেজারের নাম্বার থাকবেন। সো আসার আগে ওনাকে ফোন করে কি খাবেন বলে দেবেন, না হলে কিন্তু ওনারা বাজার করে রাখেন, কারণ এখানে বাজার করে আনতে হয় নিচ থেকে, তাকদা মার্কেট থেকে। সো আপনি আগে বলে দিলে সেই অনুযায়ী ওরা বাজার করে এনে দেবে। না হলে যদি ফোন না করে দেন তাহলে দুপুরবেলা এসে কিন্তু আপনাদের সেই মানে বেসিক ভাত, ডাল, অমলেট এগুলো খেতে হবে। রাতে আবার পেয়ে যাবেন। সো বেটার আপনি ওই নাম্বারে ফোন করে কি খাবেন, চিকেন,
বা অন্য কিছু খেলে সেটা বলে দিতে হবে, সেই অনুযায়ী ওরা বাজার করবে। এবার আপনাদের ডাইনিং স্পেস কাম রিসেপশনটা দেখিয়ে দিই। এটা এদের রিসেপশন কাম ডাইনিং স্পেস, বিশাল বড় একটা রিসেপশন, আর এই হচ্ছে ডাইনিং স্পেস, খাওয়ার এরিয়া। আর পুরোটাই কিন্তু একটা কলোনিয়াল স্ট্রাকচার, উপরে ঝাড়বাতি, উডেন ফিনিশ। তাগদা, এটা কিন্তু তাগদা ক্যান্টনমেন্টে। সো এটা ক্যান্টনমেন্ট এরিয়া, বেসিক্যালি ক্যান্টনমেন্ট এরিয়া কেন, কারণ ব্রিটিশদের সৈনিকরা এখানে থাকতো, তাদের জন্যই কলোনিয়াল হেরিটেজ বাংলোগুলো বানানো হয়েছিল, সেই জন্যই এটা তাগদা ক্যান্টনমেন্ট। আর এখানে রুমগুলোর নামও কিন্তু সব সাহেবদের নামে বা ব্রিটিশদের ওখানকার নামে। আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমগুলোর নাম। এই রুমটার নাম ওজম্যাস্টন রিট্রিট। পাশে এটাই চলে আসলে ম্যাকলাপাইন ক্যাম্প, এটার নাম ব্র্যান্ডি সল, নাম শেভিড সুইট। যারা তাগদা আসবেন ফাইনালি ভাবছেন, নিঃসন্দেহে ইকো ক্লাব ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBFDC সাইট থেকে বুক করুন। দারুণ প্রপার্টি, একটু টাইমলি বুক করবেন, না হলে কিন্তু পাবেন না। সো এটা একটু দেখতে পারেন যারা তাগদা আসবেন। হয়তো ফালতু হোমস্টেতে না থেকে সেখানেও খুব একটা যে কম হয় তা কিন্তু নয়। এটাও 4000, 3000, 2000 যেরকম আপনার রুম পছন্দ সেরকম রুমে আপনি থাকতে পারবেন। আর শিলিগুড়ি থেকে বা NGP থেকেই তো মোটামুটি সবাই আসবেন। আমি যার সাথে মোস্টলি এই চত্বরে আসলে যার সাথে ট্রাভেল করি, সেই চিরঞ্জিতদার নাম্বার দিয়ে দেবো। খুব ভালো মানুষ, একদম রিজনেবল খরচায় আপনাদের নিয়ে চলে আসবে এখানে তাগদায়, দার্জিলিং, যেখানে আছে আপনি যেতে চান। তো এই আপাতত ব্লগ। যদি আমার করা এই ভিডিও আরও একটা দারুণ হোটেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও, আবার নতুন একটা জায়গায়।